একজন মুক্তিযোদ্ধার আরেকটি লড়াই জয়ের গল্প। পরীক্ষা দেওয়ার ১৪ বছর পর এলএলবি পাশের সনদ পেয়েছিলেন। এবার ৩৮ বছর পর সর্বোচ্চ আদালত থেকে পেলেন ক্ষতিপূরণের রায়। কিন্তু পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের জীবন থেকে যে সময় আর সম্ভাবনা নষ্ট হলো, তা কিভাবে পূরণ হবে? জাবেদ আক্তারের রিপোর্ট। ১৯৭১ সালে ১৮ বছরের যুবক মুন্সি মহিউদ্দিন আহমেদ মহিন অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। যশোরের মাইকেল মধুসূদন কলেজের ভিপিও ছিলেন তিনি। ১৯৮৫ সালে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যশোরের শহীদ মশিউর রহমান ল কলেজে। ৮৮ সালে প্রকাশিত এলএলবি পরীক্ষার ফলাফলে তিনি অনুত্তীর্ণ হন। তাকে মাত্র ১ মার্কের জন্য সিভিল প্রসিডিওর কোড অ্যান্ড লিমিটেশন অ্যাক্টে ফেল করানো হল। বিশ্ববিদ্যালয়ে ওই ফলাফল চ্যালেঞ্জ করে উত্তরপত্র আবারও নিরীক্ষার আবেদন করে কোনো ফল না পেয়ে ১৯৮৮ সালেই যশোরের আদালতে মামলা করেন মহিউদ্দিন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আদালত তার ফল প্রকাশের নির্দেশনা দিয়ে ১৯৯০ সালে ডিক্রি জারি করেন। ওই রায়ের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের করা আপিল ১৯৯৩ সালে খারিজ করে যশোরের জেলা জজ আদালত। এরপর ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা একটি দেওয়ানি রিভিশন আবেদন খারিজ করে মহিউদ্দিনকে মামলার খরচ পাওয়ার অধিকারী ঘোষণা করেন হাইকোর্ট। ইউনিভার্সিটির পক্ষে যিনি সাক্ষী দিচ্ছিলেন তিনি বললেন খাতা বিক্রি হয়ে গেছে। ২০০১ সালে মহিউদ্দিনকে এলএলবি পরীক্ষায় পাশ দেখিয়ে সনদ দিলেও খরচা হিসেবে ২০০৩ সালে তাকে মাত্র ২২৪ টাকা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে বার কাউন্সিলের সনদও নিল ২০০৪ সালে সম্ভবত ৪, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাত্র কয়েক বছরের মাথায় ও ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে গেল। এই ১৪ বছর যদি উনি প্র্যাকটিস করতে পারতেন তাহলে উনি এই ১৪ বছর কমপক্ষে মিনিমাম ৫০ লক্ষ টাকা উনি আর্ন করতে পারতেন। পরে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ২০২১ সালে মহিউদ্দিনের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০২৩ সালের ৩ আগস্ট ১৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আপিল খারিজ করে রোববার সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন। ৬০ দিনের মধ্যে তাকে এই ১৮ লক্ষ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় শুধু আমার বাবার জীবনটাই নষ্ট করা নাই, আমার শৈশব থেকে বর্তমান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই হঠকারী সিদ্ধান্ত নষ্ট করেছে। দীর্ঘ ৪০ বছর পরে ন্যায় বিচার পেলাম। একই সাথে কৃতজ্ঞতা বিজ্ঞ বিচারক আর আইনজীবীগণের প্রতি। দীর্ঘ ৩৮ বছরের আইনি লড়াই শেষে সর্বোচ্চ আদালত থেকে ক্ষতিপূরণ পাওয়ার রায় পেলেও সংসারের যে টানাপোড়েনে পড়তে হয়েছে মুক্তিযোদ্ধা মহিউদ্দিনকে, সেই ক্ষতি হয়তো কোনোদিনও পূরণ হবে না। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।